বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে দেখাবো আপনাদেরকে ফ্রিজ সাহেব আলী ছাড়া কীভাবে সারা বছর আপনারা কাঁঠাল বিচি সংরক্ষণ করবেন, সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। সবাইকে দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল বন্ধুরা। ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা যখন সময় বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। এখানে দুইটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখান থেকে সবগুলো কাঁঠাল কিন্তু সংরক্ষণ করা যাবে না। কিভাবে সংরক্ষণ করলে সারা বছর ভালো থাকবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে দেখুন এরকম বিচিগুলো কিন্তু সংরক্ষণ করলে আপনাদের কোনো কাজে আসবে না, বালুগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এরকম বাতাস, এগুলোর মধ্যে বাতাস ধরে যাবে, সেই জন্য দেখছেন খুলে গিয়েছে। সেই জন্য অবশ্যই ভালো মানের কাঁঠাল বিচি সংরক্ষণ করতে হবে। এরকম খোসা উঠে গেছে এরকম কাঁঠাল বিচি কখনো সংরক্ষণ করবেন না, নষ্ট হয়ে যাবে। এরকম ভালো কাঁঠাল বিচি সংরক্ষণ করতে হবে। আমি এগুলো বেছে নিচ্ছি, সবগুলো যেগুলো ফেটে গেছে এগুলো অবশ্যই বেছে নিতে হবে। আমি এগুলোকে একটা সাইড করে নিচ্ছি। ভালো কাঁঠালের বীজগুলো আমরা সংরক্ষণ করব। কাঁঠালের বীজই কিন্তু পুষ্টিগুণে ভরপুর, অনেক মজাদার একটা বীজ। এটা শিমের বীজ থেকেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার কাছে বিশেষ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলবেন। এটা দিয়ে আপনার যেটাই রান্না করেন না কেন, শাক বলেন, মাংস বলেন, চিংড়ি শুটকি দিয়ে বলেন, বড় মাছ দিয়ে বলেন, যেটা দিয়ে রান্না করেন আপনাদের কাছে আমার কাছে সবার কাছে কিন্তু কম বেশি কাঁঠাল বিচিটা অনেক প্রিয়, আমাদের সবার কাছে প্রিয়। সেই জন্য কাঁঠাল বিচিটা সব সিজনে পাওয়া যায় না। এই গ্রীষ্মের সিজনে কিন্তু সবার অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যায়। অনেক সময় বিচিগুলো নষ্ট হয়ে যায়। আগের যুগে কিন্তু মানুষরা এতভাবে খেতে জানতো না, সেই জন্য নষ্ট হয়ে যায়। এখন আমরা নতুন রাঁধুনিরা বিভিন্নভাবে কাঁঠাল বিচিগুলো খাওয়া শিখে গেছি। সেই জন্য আমরা এগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো, ভর্তা বানিয়ে খাবো, মাংস দিয়ে রান্না করে খাবো। সেই জন্য ভালো করে আমরা যেন সারা বছর এই কাঁঠাল বিচি খেতে পারি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকুন। আর যদি দেখতে কোথাও আমার ভিডিওটা ভালো লেগে যায় আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন একটা করে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু, আপনার একটা লাইক অন্যজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবে। সেজন্য বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন আমি সমস্ত কাঁঠালের বিচিগুলো বেছে নিচ্ছি। একদম ফাটাগুলো কিন্তু রাখা যাবে না, একদম ভালোগুলো একদম ফ্রেশ কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ, এগুলোও কিন্তু আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এগুলো আমার চ্যানেলে এরকম ভিডিও আছে কাঁঠাল বিচি কীভাবে সংরক্ষণ করা যায় বা সেকেন্ডে কীভাবে কাঁঠাল বিচি পরিষ্কার হয়, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন বন্ধুরা, ভালো লাগবে। অবশ্যই কাঁঠাল বিচিটা ভালো মানের বেছে নিতে হবে, বাছাই করে সেই বিচিটা আপনারা সংরক্ষণ করবেন। এটাই আপনারা সারা বছর আপনারা খেতে পারবেন, ছাব্বিশ বালি চাই কিচ্ছু লাগবে না। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে সারাটা জীবন আপনারা একটা বছর ধরে কাঁঠাল বিচি খেতে পারবেন। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু ভীষণ মজা, সেই জন্য এভাবে রাখলে আপনারা রান্না করে খেতে পারবেন বা মাছ মাংস দিয়ে যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন বন্ধুরা। দেখুন আমার সব কাঁঠাল বিচি কিন্তু আমি বেছে নিয়েছি। এবার দেখাবো আমি কিভাবে এই কাঁঠাল বিচিগুলো সারা বছর সংরক্ষণ করি, সেই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই কাঁঠাল বিচিগুলো বেছে নেবেন। দেখুন
আমি একটা একটা করে সমস্ত কাঁঠাল বিচিগুলো বেছে নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা আমি বলতে ভুলে গিয়েছি, এগুলো কিন্তু ভালো মতো রোদে শুকিয়ে নিতে হবে। আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু আমি একদম ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। রোদ উঠছে, এখন তো বৃষ্টি পড়তেছে। যেদিন কাঁঠাল আনছিল তারপর দিন কিন্তু রোদ উঠছিল, সেই জন্য এগুলো ভালো মতো শুকিয়ে নিয়ে সুবিধা পেয়েছিলাম। আপনারা চাইলে চুলার নিচে দিয়ে বা ভালো করে মেলে শুকিয়ে নিতে পারবেন। অবশ্যই ভালো মতো শুকিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে সবগুলো কাঁঠাল বিচি আমি বেছে নিয়েছি। এবার দেখাবো আমি কিভাবে এগুলো সংরক্ষণ করব। দেখুন এখানে আমি সব ফাটা বিচিগুলো এগুলো ফেলবো না, এগুলো আমি সিদ্ধ করে রেখে দিব ডিপ ফ্রিজে। এগুলো কিন্তু পরে খাওয়া যায় পরিষ্কার করে, বা এখনই আপনারা মাছ মাংস দিয়ে রান্না করে খেয়ে নিতে পারবেন। কাঁঠাল বিচি নষ্ট করবেন না। এটা অনেক মজাদার সুস্বাদু একটা খাবার, ভিটামিনে ভরপুর, পুষ্টিতে ভরপুর, ক্যালসিয়ামে ভরপুর। এটা অবশ্যই আপনারা ট্রাই করে রেখে দিন সারা বছর। দেখুন আমার এখানে একটাও ফাটা নেই, সমস্ত ফাটা বিচিগুলো আমি বেছে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। বন্ধুরা দেখতে থাকুন। এরকম একটা পলি ব্যাগ নিয়ে নেবেন বন্ধুরা। একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়ে অনেকজন অনেক পদ্ধতি দেখায়, আমার কাছে কিন্তু ওই পদ্ধতিগুলো ভালো লাগে না। এই আমি যেটাই দেখাচ্ছি সেটাই বেস্ট। আপনারা এইভাবে রাখলে পলি করে 3-4 পলি করে রাখলে অবশ্যই এটা দেখতে হবে কয়েকদিন পরে আপনারা দেখে নেবেন যে কাঁঠালের বীজগুলো ভালো আছে কিনা। যদি দেখেন যে 2-3 দিন পরে এগুলা লাল লাল হয়ে গিয়েছে বা কালো কালো হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনার কাঁঠালের বীজগুলো পারফেক্টভাবে শুকায় নেই। বন্ধুরা ভালো করে আবার একটু শুকিয়ে এভাবে আবার পলি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এভাবে কিন্তু সারা বছর আপনারা কাঁঠাল বিচি খেতে পারবেন। এমনভাবে রাখতে হবে যেন কোনো বাতাস না ধরে কাঁঠাল বিচির মধ্যে। দেখুন আমি আরেকটা পলি ব্যাগ দিয়ে দিচ্ছি। এইভাবে রাখতে হবে যেন কোনো বাতাস যেন না ধরে। অবশ্যই চেক করে নিতে হবে, কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে কোনো জিনিস সংরক্ষণ করার করে রেখে দিলাম হবে না, কিন্তু চেক করে নিতে হবে। এটা অবশ্যই এভাবে রেখে দিবেন একটা ঠান্ডা জায়গায়, ফ্রিজে রাখতে হবে না, কিচ্ছু হবে না। আপনারা এটা চেক করে নেবেন, যখন দেখবেন যে একটু কালচে হয়ে গেছে আবার রোদে দিবেন, মনে করবেন তখন আপনাদের কাঁঠাল বিচিগুলো পারফেক্টভাবে শুকায় নেয়। সেই জন্য বন্ধুরা এই প্রসেসটা আপনারা বক্সে করে রাখবেন না, বক্সে করে রাখলে নষ্ট হয়ে যাবে। এটা আপনি কিছুর সাথে বেঁধে আপনারা ঝুলিয়ে রাখলে কিন্তু দীর্ঘদিন আগে দেখবেন মা দাদিরা টমেটোকে অনেক সুন্দর করে রাখতে পড়তো না, আর এখন আমরা ফ্রিজে রাখলেও কিন্তু টমেটোগুলো পচে যায়। সেই জন্য আপনারা এভাবে রাখবেন, সারা বছর কাঁঠাল বিচিগুলো খেতে পারবেন। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ বন্ধুরা, আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।